শাকিব খান শিল্পী হিসেবে অতুলনীয়। তিনি এখন ইন্ডাস্ট্রি নাম্বার ওয়ান হিরো। তিনি এত উঁচু পর্যায়ে থাকার পরেও সিনিয়র শিল্পীদের সে আগের মতোই সম্মান করেন, জুনিয়রদের ভালোবাসেন। তার মধ্যে অনেক গুণ রয়েছে, যে গুণের কারণে হয়তো তিনি আজ এত বড় শিল্পী হয়েছেন। এভাবে শাকিব খানকে প্রশংসায় ভাষণ মিশা সওদাগর। মাসুদ রানা থেকে আজকের সুপারস্টার শাকিব খান। মান্না চলে যাওয়ার পর থেকেই তিনি যেন গোটা ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে করে একাই টেনে নিয়ে যাচ্ছেন। কষ্ট করে সফলতার পর্যায়ে উঠলেও একটু যেন বদলাননি কিং খান। এখনও ধারাবাহিকভাবে সফলতার সঙ্গে সিনিয়র শিল্পীদের সম্মান করে আসছেন কিং খান। তাই তো গণমাধ্যমে মিশা সওদাগরের যে প্রশ্নের উত্তর সেটা আমরা এভাবেই শুনি যে, মিশা সওদাগরকে যখন সিনিয়র শিল্পীদের প্রশ্ন করার বিষয়ে শাকিব খানের সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি অনেক সুন্দর এবং সাবলীলভাবে উত্তর দিয়েছেন। মিশা সওদাগর শাকিব খান সম্পর্কে বলেছেন যে, তবে আমরা কিন্তু অনেকেই জানি, অর্থাৎ যারা অনেক আগে থেকে ফিল্ম দেখে আসছে তারা কিন্তু জানি যে মান্না চলে যাওয়ার পর থেকেই শাকিব খানের অনেক কিছু অবদান আছে, অর্থাৎ পুরো ইন্ডাস্ট্রি যেন এখন শাকিব খানের কাঁধে উঠে লিড করছে। শাকিব খান না থাকলে ইন্ডাস্ট্রি অনেক আগেই বন্ধ হয়ে যেত, এটা অনেকটাই নিশ্চিত। শাকিব খান নিজের পরিশ্রম মেধা দিয়ে আজকে এ পর্যায়ে এসেছে, আজ সত্যি সে প্রশংসার দাবিদার। কারণ মিশা সওদাগর কিন্তু শাকিব খানের সঙ্গে সেই শুরু থেকে কাজ করে আসছেন এবং শাকিব খানের আগের মিশা সওদাগর ইন্ডাস্ট্রিতে এসেছেন, যার কারণে শাকিব খানকে এত ভালোভাবে বুঝতে পারেন মিশা সওদাগর। এজন্য সিনিয়র শিল্পী কিন্তু মিশা সওদাগর। আর তিনি যদি সম্মান না পেতেন অবশ্যই শাকিব খানের কাছ থেকে, শাকিব খানকে নিয়ে ওই কথা কিন্তু তিনি বলতেন না। সিনিয়র শিল্পী হিসেবে শাকিব খানের কাছ থেকে সম্মান পায় বিধায় কিন্তু তিনি গণমাধ্যমে এভাবে শেয়ার করেছেন। তাছাড়া কিন্তু গণমাধ্যমে তিনি শেয়ার করতে পারতেন না, তার কথার মাধ্যমে কিন্তু আমরা এটাই জানি। তবে শাকিব খানকে ধন্যবাদ, তিনি এই পর্যায়ে আসার পরেও যে তার শিল্পীদের কীভাবে সম্মান করেন, ভালোবাসেন, সেটা অনেক শ্রদ্ধার বিষয় এবং প্রশংসার বিষয়। তবে আমরা যতদিন আমরা বাঁচি বা আপনারা যতদিন থাকেন, আমরা এটাই চাইবো যে সব শিল্পীরা যেন একত্রিত হয় এবং ভালোভাবে কাজ করে।